আমি কিন্তু বুঝতে পারছি বন্ধুরা যে ইউটিউবের উপর ভরসা আর কেউ নেই ভাই। মানে ইউটিউবের উপর থেকে আস্থা সবার কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ এই ইউটিউব লাইভে এই প্রথম আমি দেখছি এতটা ভিউজ ডাউন হয়। কি আর বলবো তোমাদেরকে, দুদিন পরশু না কবে লাইভ গিয়েছিলাম, লাইভে আমি যাওয়ার পর যেখানে আমার 5 মিনিটের মধ্যে 30টা 40টা ওয়াচিং চলে আসে, সেখানে 0 ওয়াচিং, 2 ওয়াচিং, 1 ওয়াচিং, 2 ওয়াচিং, দুজন একদম দেখছে আমার লাইভটা। তাহলে কি বলবো, মানে লাইভটাও ফ্রিজ করে দিচ্ছে। কি বলবো বলো তোমাদেরকে, ইমপ্রেশনই পাঠাচ্ছে না। ভিডিও ছাড়ছি, ভিডিও চেকিং আর শেষ হচ্ছে না। তাহলে আমি পাবলিক কখন করবো? ভিডিওটা আপলোডটা হয়ে যাচ্ছে, তারপর চেকিং এ ঢুকে যাচ্ছে ভাই, প্রসেসিং হয়েই যাচ্ছে। তারপর তো ভাই ইনকাম বলো, ইনকাম দেখছি 4 তারিখে 5 তারিখে ইনকামটা ভাই জিরো, ইনকাম গুলোই নিয়ে নিয়েছে ভাই, ইনকাম গুলোই দেখাচ্ছে না। কিন্তু পরে কিন্তু দেখছি ইনকামটা আবার দিয়ে দিচ্ছে। ঠিক সেই রকম ভাই ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, আমি সব সময় বলি, ঠিক আছে? এখন সবার চ্যানেল ডাউন যাচ্ছে, শুধু আমার বলে না। কালকে ভিডিও ছেড়েছি হয়তো 400 500, যেখানে আমি ভিডিও ছাড়লে 1K 2K 3000 5000 চলে আসে এক সপ্তাহের মধ্যে, কালকে ভিডিও ছেড়েছি 400 500 ভিউ। ওয়াচ টাইম এভারেজ ভিউ ডিউরেশন দেখো, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো বেশিক্ষণ ধরেই দেখছো, এভারেজ ভিউ ডিউরেশন ভালো আছে, কিন্তু ইউটিউব ইমপ্রেসিভ পাঠাচ্ছে না ভিডিও। তো এইরকম কিন্তু সবারই হচ্ছে। এগুলো হওয়ার কারণ হচ্ছে এখন প্রচুর প্রচুর কিন্তু হচ্ছে মানে সার্ভার প্রবলেম হচ্ছে। ইউটিউবে ধর কাজকর্ম হয়, নতুন নতুন আপডেট আসে, সেগুলোর কারণে কিন্তু এই কেসগুলো হচ্ছে, ঠিক আছে? ভিডিও ভিউ কাউন্ট হচ্ছে না, ভিডিওর ইমপ্রেশন পাঠাচ্ছে না, সবার চ্যানেল কিন্তু এখন ডাউন যাচ্ছে। ইউটিউবে কাজ করলে সবসময় চ্যানেল যে তোমার গরুই হবে তা না, আপ ডাউন কিন্তু আসতেই থাকবে। কিন্তু আমার ইউটিউব লাইভে প্রথম এতটা ডাউন চ্যানেল কেউ হয় না ভাই। 1.5 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার, তারও ভাই 1K ভিউ ঢুকছে না টেনে টুনে। আমাদের মতো টেক চ্যানেলে কথা বলছি, বাংলা টেক চ্যানেলে কাদের কথা বলছি সবাই জানো, ঠিক আছে? আর নাম করছি না। আর হিন্দি ক্যাটাগরিতেও সেম, ঠিক আছে? বুঝতে পারলে তো? তো এই সমস্যাটা ভাই কাটিয়ে আমাদেরকে যেতে হবে। এই সময় আমাদেরকে ডিমোটিভেট হয়ে যদি আমি ভিডিও ছাড়া বন্ধ করে দিই, সেরকম যদি রেগুলারিটি কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলারিটি মেনটেন করে যদি ভিডিও না দিই, আজকে দিলাম ভিউ আসে না বলে আর 2 দিন অফ করে দিলাম, তাহলে চ্যানেলটা আরো ডাউন হয়ে যাবে। যখন চ্যানেল ডাউন যাবে তখন তোমাকে লাইভ বেশি করার চেষ্টা করতে, বেশি মানে প্রতিদিন না, 2 3 দিন পর পর কি 1 সপ্তাহ পর পর একবার করে লাইভ আসতে হবে। শর্ট ভিডিও ছাড়লে শুধু শর্টই ছাড়তে হবে, লং ছাড়তে গেলে হবে না, ঠিক আছে? কমেডি পোস্টও করতে হবে, কমেডি পোস্ট করলে ইমপ্রেশন যাবে বেশি বেশি, মানে চ্যানেলের রিচটা তোলা দায়িত্ব আমাদের, ঠিক আছে? সেই জন্য একটু দুটো একটা কমিউনিটি পোস্ট করতে হবে, রেগুলারিটি মেনটেন করে দেখতে হবে যে এখন তোমার ক্যাটাগরিতে তুমি কেউ ডান্স করছো, ডান্সের মধ্যে কোন গানটা ট্রেন্ডিং আছে, বড় বড় চ্যানেলগুলো কোন গানটাতে সবাই ডান্স করছে, রান্না করলে রেসিপি এখন কোনটায় কোন রেসিপিটা করলে বেশি ভিউ আসবে। মানে তোমাদের ক্যাটাগরি ট্রেন্ডিং টপিকটাকে ফলো করতে হবে, রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে। আর দেখতে হবে তোমার চ্যানেলে কোন ধরনের ভিডিওগুলোতে ভিউ বেশি হয়েছে, সেই ধরনের টপিকে ভিডিও কিন্তু লাগাতার কিন্তু বানিয়ে যেতে হবে, কনসিস্টেন্সি বজায় রেখে, ঠিক আছে? যতই ভিউ কম হোক আমাদের ভিডিও দেখবে প্রতিদিন আসতেই থাকে, ঠিক আছে? খুব 1 দিন 2 দিন হয়তো কাজের চাপে শুট করতে পারি না, ওই জন্য ছাড়তে পারি না, ঠিক আছে? এটাই তো আমি বারবার বলবো তোমাদেরকে, সবসময় আমি কিন্তু মোটিভেট করার চেষ্টা করি, কখনো বলি না যে ইউটিউব ছেড়ে দাও, ইউটিউব করে আর কিছু হবে না ভাই। আগের মতো আর ইউটিউবটা নেই, আমরা জানি অনেক নতুন নতুন রুলস পলিসি আসছে, ভিউ সেরকম আসছে না, কিন্তু কিছু করার নাই, সোশ্যাল মিডিয়ায় এসেছি ভাই, ঠিক আছে? এইটুকু আমাদেরকে কিন্তু ধৈর্য শক্তি রাখতে হবে, ঠিক আছে? এখন যে খারাপ অবস্থা আছে বলে পরে আবার খারাপ অবস্থায় থাকবে তা কিন্তু না। জীবনে লাইফে যেমন সুখ দুঃখ আছে, ঠিক সেই রকমই সোশ্যাল মিডিয়াও ভিউ কখনো আপ হবে কখন ডাউন হবে, ঠিক আছে? তোমাকে সেটাকে মিলিয়ে ঝুলিয়ে কিন্তু চলতে হবে। আশা করি তোমাদেরকে মোটিভেট করতে পেরেছি, ঠিক আছে? আমি আছি ভাই সঙ্গে, কোনো টেনশন। তোমরা ভাববে দাদা বা ভাই আমার পাশে আছে, যখন যা সমস্যা হবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করা মানেই যে খাটি তোমাদের কাছে টাকা চাইবো তা না। এমনি কোনো সমস্যার ব্যাপারে আমাকে মেসেজ করতে পারো, ফ্রি রিপ্লাই। কোনো কাজ করালে হয়তো চ্যানেল চেকিং, সেটিং, এসইও, মার্সেন, সেগুলো টুকটাক অল্প 400 500 মধ্যে হয়ে যায়, ঠিক আছে? 2000 3000 1500 কোনো প্রয়োজন আসে না, ঠিক বুঝতে পারলে তো? এবার কথা হচ্ছে, বুঝতে পারলে এমনি হয়তো তুমি কোনো ব্যাপারে কিছু সমস্যা দেখা দিয়েছে, স্ক্রিনশটটা মেরে আমায় পাঠিয়ে দেবে, সেটা আমি রিপ্লাই দিতেই পারি তোমাদেরকে, কোনো সমস্যা নেই। স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে নিতে পারো, কথা বলতে পারো, ঠিক আছে? ইউটিউব ব্যাপারে কিছু শেখার থাকলে শিখতে পারো, ভিডিও দেখে আর কত শিখবে, তাই না? হয়তো কিছু একটা ভিডিও টপিক তুমি খুঁজছো, বুঝতে পারছো না। অনেকজনের হয়তো দুটো চ্যানেল আছে, একটা চ্যানেল ভেরিফাই আছে, আর একটা চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে যাচ্ছে, আগের চ্যানেলটা ভেরিফাইটা দেখাচ্ছে। তো এগুলো আমাকে হয়তো স্ক্রিনশট পাঠিয়ে জিজ্ঞেস করতে পারো, এগুলো তো আমি জানি, 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স আছে আমার, কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি তোমাকে বলে দেবো, সেটা করলে ঠিক হয়ে যাবে। সেই জন্য কোনো চার্জ লাগে না ভাই। টুকটাক কিছু জানার থাকলে ওগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? ইউটিউবার বানাবো চ্যানেলের নামটা শুধু দিয়ে দিয়েছি তা কিন্তু না, কোনো ভুল ইনফরমেশন কিন্তু এই চ্যানেলে পাবে না, ঠিক আছে? যা চাইবো তোমাদেরকে ভালো ইনফরমেশন দিয়ে চ্যানেলটাকে তোলার চেষ্টা করবো, তোমাদের ভালোবাসা, তাতে আমার কম ভিউস হোক, ইনকাম কম হোক, তাতে কোনো ব্যাপার না, সৎ পথে থাকবো, ঠিক আছে? আর লাইভ স্ট্রিমও কিন্তু আসি, ওই জন্য সাবস্ক্রাইবটা করে রাখো। যে সাবস্ক্রাইব করোনি, প্রতিদিন লাইভ আসতে পারি না, তবে 1 দিন পর পর কি 2 দিন পর পর কিন্তু লাইভ আসি,
ঠিক আছে, কি কি বার আসে আমি বলতে পারি না, ঠিক নাই আমার, কিন্তু প্রতিদিন আসতে পারি না, একদিন পর পর হয়তো লাইভ আসি। নোটিফিকেশনটা অল করে দাও, সাবস্ক্রাইবটা করে। লাইভ কখন আসি সেটা বলে দিচ্ছি, রাত 9টা 9:30টার দিকে কিন্তু লাইভ আসি, ঠিক আছে, 9:30 10টার দিকে। এটুকুই। ভিডিওতে টিপস দিই, নতুন নতুন আপডেট এলে বলি, সাবস্ক্রাইব ভিউ কিভাবে সঠিক বাড়াবে বলি, কিন্তু লাইভে তোমাদের চ্যানেলগুলো চেক করি যে টাইটেলটা ঠিক হচ্ছে কিনা, এসিও ঠিক পাচ্ছ কিনা, 1.5 বছর 2 বছর কাজ করছে, ভিউ কেন আসছে না, কোথায় ভুল হচ্ছে, মার্কসেট পাবি কি পাবে না ওই ধরনের কন্টেন্টে, সমস্ত কিছু। ঠিক আছে, চলো ভালো থাকবে। আর এই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে ভুলবে না। এটুকুই, আর কিছু না। আবার বলবো ভাই, ধৈর্য ধরে থাকো, কাজ করো, সফলতা আছে। ইউটিউবে তারাই সাকসেস পায় যারা, ঠিক আছে, কন্টিনিউ কাজ করে আর ধৈর্য শক্তি যাদের আছে। ঠিক আছে, বলা যায় না ভাই তোমার এই চ্যানেল গ্রো না হতেও পারে। তুমি এই চ্যানেলে 6 মাস 7 মাস কাজ করো, আমার ভিডিও গুলো দেখে টিপস গুলো ফলো করে ঠিকঠাক ভাবে কাজ করো, 1.5 বছর 2 বছর কাজ করো, চ্যানেল গ্রো না করলে ইউটিউব ছাড়ার কথা ভেবো না, চ্যানেল ছেড়ে দাও ভাই, তারপর তুমি নতুন চ্যানেল খোলো ভাই। বেশিরভাগ জনাই কিন্তু 90% ইউটিউবারদের কিন্তু 1 নম্বর চ্যানেল কিন্তু গ্রো হয় না, ভিউ আসে না। কেন? কারণ একটা চ্যানেল, প্রথম চ্যানেলটা তারা এক্সপিরিয়েন্স করে করেই হয়ে যায় ভাই, চ্যানেলটা রিচ ডাউন হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। কারণ প্রথম অবস্থায় আমিও কিছু জানতাম না, আমার এটা কিন্তু মেন চ্যানেল নয়, আমার বামদেব টিপস ওয়াইটিটা মেন চ্যানেল, ওখানেই আমি কিন্তু মানে শিখেছি সবকিছু, ভিডিও কিভাবে সঠিক আপলোড করতে হয়, ঠিক আছে, একই নিচে ভিডিও দিতে হয়, এই ভুল করা যাবে না। বিভিন্ন বড় বড় চ্যানেলে গিয়ে সাব করতাম, সে ভিডিও লিঙ্ক এঁকে তাকে শেয়ার করে দিতাম। বড় বড় চ্যানেলে গিয়ে আমার চ্যানেলে ঘুরে এসো আজে বাজে ভাবে উল্টো পাল্টা ভাবে সাবস্ক্রাইব ভিউ আনার চেষ্টা করতাম, নিচ ঠিক ছিল না, কখনো যা পারতাম তাই ছেড়ে দিতাম। ভিডিও কোয়ালিটি ভালো ছিল না প্রথম দিকে, ভয়েস কোয়ালিটি ভালো ছিল না, চ্যানেলটা কিন্তু ভালো ভিডিও দিলেও কিন্তু গ্রো করছিল না। তখন নতুন এই চ্যানেলটা করলাম, ভালোই গ্রো হলো। এইরকমই ভাই, ইউটিউব ছাড়া কথা ভাবো না, দরকার পড়লে চ্যানেল তুমি চেঞ্জ করে দাও। একটা চ্যানেল 1.5 বছর 2 বছর কাজ করার পর যদি দেখো না আমি সবকিছু তো ঠিক হচ্ছে, গ্রো করছে না কেন, চ্যানেল তুমি ছেড়ে অন্য চ্যানেলে কাজ করো। কারণ তুমি ইউটিউব চ্যানেলটা যে চ্যানেলটা তুমি 1.5 বছর 2 বছর কাজ করেছো, মানে তোমার অনেক এক্সপিরিয়েন্স কিন্তু হয়ে গেছে, সাকসেসে হাফ সিঁড়ি চলে গেছে তুমি, তারপরে পিছিয়ে আসার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, তারপরে নতুন চ্যানেল খুললে তুমি তো জানবে যে এই ভুলগুলো করা যাবে না, এইভাবে ভিডিও করতে হবে, এইভাবে ট্রেনিং ফলো করতে হবে, এইভাবে ভিডিওটা শুরু করতে হবে। বুঝতে পারলে, এই জিনিসগুলো কেউ বলে না ভিডিওতে, বুঝলে তো, আমি তোমাদেরকে বলি কারণ তোমরা আমাকে ভালোবাসো, এবং আমিও ইউটিউবার বানাবো, চ্যানেলের নামটা তো এমনি দিইনি। ঠিক আছে, সবাইকে ইউটিউবার বানাতে হবে, তাই না, সেই দায়িত্বটা তো আমার কাছে আছে, তাই না, বুঝতে পারলে তো। চলো ভালো থাকবে। এই 2026 সালটাকে টার্গেট নাও, বারবার বলছি ভাই, ঠিক আছে। 1 বছরে যে ভুলগুলো করেছো 25-এ, সেই ভুলগুলো আর করো না। সেইভাবেই যদি চলতে থাকো তাহলে কিন্তু তোমার এই 25 পেরিয়ে 26 মানে 26 পেরিয়ে 27 চলে আসবে, তুমি এই অবস্থাতেই পড়ে থাকবে। নিজের উপর একটা চ্যালেঞ্জ ছুড়ে যাও, নিজের উপর, ঠিক আছে, অন্য সঙ্গে কম্পিটিশন করার দরকার নেই, তুমি নিজের উপর নিজেকে কম্পিটিশন করো, যে না ভাই অনেক হয়েছে আর না, এবার কিছু একটা করেই দেখাবো, লোকে দেখবে, ঠিক আছে, লোকে হাসবে, যে যা কাজ করার করবে, বুঝলে তো। যখন তুমি সফলতা পাবে তখন ওরা এসে বলবে, দেখবে যে কি করে করলি, আমাকে একটু দেখিয়ে দে, ঠিক আছে, বুঝতে পারলে, আমার মেয়েটাকে একটু দেখিয়ে দে, শিখিয়ে দে। এখন লোকে বলা করবে, হাসাহাসি করবে, করুক, ওদের কাজ ওরা করুক, তোমার কাজ তুমি করো। তুমি জানবে এটা আমার প্রফেশনাল, এটাই আমার কাজ। ঠিক আছে, লোকে অনেক চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ দিন মজুরি কাজ করছে, ওদের ওটা কাজ, ওরা ওটা করছে। তুমি এই কাজটা তুমি এটা হচ্ছে তোমার কাজ, ভিডিও করা, ঠিক আছে, এটা তোমার প্রফেশন, ঠিক আছে, বিজনেস, এইভাবেই তোমাকে এগিয়ে যেতে হবে, তাই না। লোকে কি ভাবছে কি করছে ওই কথা ভাবতে গেলে ভাই কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে না, বুঝতে পারলে। আর লজ্জা তো ভাই একদমই না। তুমি যেদিন থেকে ভিডিও করা শুরু করেছো মনের মধ্যে একটা জেদ রাখো যে না কিছু করে দেখাবো। কিছু বললে জবাব দেওয়ার দরকার নেই, ইগনোর করো তাদেরকে, তাদের থেকে দূরে থাকো, কেউ কিছু বললে আলোচনা করলে, বুঝতে পারলে তো। নিজের কাজের মাধ্যমে দেখিয়ে দাও যে না, তখন ওরাই দেখবে চুপ হয়ে যাবে, বুঝতে পারলে। চলো ভালো থাকবে, ধন্যবাদ। এই 2-3 বছর ইউটিউব করছি, অনেক কিছু শিখছি জানছি, এটা থেকেই তোমাদের এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের এই কথাগুলো বলছি। অনেক কিছু হয়ে গেল বকা, একটা ভিডিওতে সবকিছু তো বলা যায় না। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, অনেক কিছু শেখাবো, ঠিক আছে, ধন্যবাদ।